শুধু ডাল দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে না, একটা ডিম ভেজে দাও না মা। ডিম কি ঘরে বসে বসে শুধু জন্ম হয় নাকি? শুয়ে বসে তো 3 বেলা শুধু বাপের ঘাড়ে বসে খাচ্ছিস, আবার ডিম না হলে গলা দিয়ে খাবার নামবে না। নবাব জাদা জন্ম হয়েছে ঘরে, অকর্মা। এত বড় হয়েছে তাও কোনো কাজে খাটে না। বেকার ছেলেটা একটা ডিমের আবদারের বিপরীতে মা এতগুলো কথা শুনিয়ে দিল। রাগে মা গজগজ করতে করতে জায়গা ত্যাগ করলো। খাবার টেবিলে মায়ের এমন কথা শুনে খাবার আর গলা দিয়ে নামলো না আকাশের। ভাতের প্লেটটা রেখে দিয়ে হাত ধুয়ে ফেললো আকাশ। মা চাইলেই ভালোভাবে বলতে পারতো, বাড়িতে ডিম নেই বাবা। আজ সে বেকার বলে উঠতে বসতে মুখের ওপরে খাবারের খোঁটাও শুনতে হচ্ছে। নিজেকে আজকাল একটা বোঝা মনে হচ্ছে। ভারী একটা দীর্ঘশ্বাস ছেড়ে রাতে না খেয়েই ঘুমিয়ে পড়লো ছেলেটা। রাত পেরিয়ে সকাল হলো, কেউ তাকে একটিবারও খেতে ডাকেনি। এক বুক চাপা কষ্ট নিয়ে না খেয়েই চলে গেল লোকের জমিতে কাজ করতে। এটা দিয়েই হাত খরচ চালায় ছেলেটা। আর চাকরিওয়ালা ছোট ছেলে বাড়িতে এসেছে। যে ঘরে বেকার ছেলের জন্য একটা ডিম ছিল না, সেই বাড়িতে আজ ছোট ছেলে চাকরি করে বাড়িতে এসেছে বলে আজ বাহারি আয়োজন করছে মা। দুপুরে ছোট ছেলেকে যত্ন করে খেতে দিল। ওই সময় লোকের জমিতে আকাশ কাজ করে সবে বাড়িতে এসেছে। মা তাকে একটিবারও আকাশকে খেতে ডাকলো না। পেটের ক্ষুধা জানে, এক প্লেট ভাতের জন্য কতই না কটু কথা সহ্য করে নিতে হয়। আকাশ কিন্তু সকল কষ্ট চাপা রেখে নির্লজ্জের মতো ছোট্ট ভাইয়ের পাশে খেতে বসলো। মা আর ভাই বোধ হয় একটু বিরক্ত হলো তার আগমনে। মা কিন্তু 2 ছেলেকেই ভাত দিল, তবে বড় বড় মাছ মাংসের টুকরোগুলো চাকরিওয়ালা ছোট ছেলের থালাতেই কিন্তু উঠল। আকাশ মাথা নিচু করে এক থালা কথা নামক খাবার হজম করছে। আর সেই ফাঁকে মা ছোট ছেলের পাতে যে ভাত ছিল তার সাইডে কয়েকটা বড় বড় চিংড়িও দিল, যা চোখ এড়ালো না আকাশের। কে বলল বাবা মায়ের ভালোবাসা সব সন্তানের জন্য সমান? এই যে মায়ের ভালোবাসায়ও কত ব্যবধান। এই কষ্টগুলো কাউকে বলা যায় না, আর সহ্যও করা যায় না। আজ বোধহয় আকাশেরও একটা চাকরি হলে মা তাকেই নিশ্চয়ই এভাবেই এক্সট্রা খাতির নিত, যত্ন করত, কথায় কথায় মন্দ বলতো না। হঠাৎ চোখের কোণে জল চিকচিক করছে ছেলেটার। সাথে সাথে তার লুকিয়ে প্লেটের খাবারটা চুপচাপ খেয়ে নিল। বিষণ্ণ মনটা নিয়ে আকাশ শুয়েছে, কিন্তু খানিকক্ষণ পর নিজের ফোনটা বেজে উঠল। অনু কল দিয়েছে। ভালোবাসার মানুষটির নামটা দেখে মুখে হাসি পড়ল আকাশের। রিসিভ করার সাথে সাথে অনু ব্যস্ত কণ্ঠে বলল, আকাশ, তোমার সাথে দেখা করতে আসছি। আকাশ মনে মনে ভাবছে, এই অসময়ে ডাকছে আমাকে, এমন কি জরুরি কথা আছে? আকাশের হাসি মুখটা কেমন যেন শুকনো হয়ে গেল। এদিকে আকাশের পকেটে একেবারে শূন্য। লোকের জমিতে যতটুকু কাজ করে তা আবার হাতে টাকা পেতে 4 দিন বাকি। এখন কিন্তু নিজের কাছে গাড়ি ভাড়ারও পয়সাটা নেই। তবুও মৃদু হেসে অনুকে বলল, আচ্ছা ঠিক আছে, আমি দেখা করতে আসছি। আকাশ সাথে সাথে রেডি হয়ে নিল। আর ভয়ে ভয়ে বাবার রুমে গিয়ে ভৃৎকণ্ঠে বলল, বাবা। কন সাহেব, গায়ে বাতাস লাগাতে যাচ্ছেন বুঝি? বাবার ঠেস মারা কথা গায়ে মাখল না আকাশ, বরং অনুনয় করে বলল, আমায় 100 টাকা দেবে বাবা, খুব আর্জেন্ট দরকার ছিল। টাকা তো আর গাছে ধরে না, তোকে ছিঁড়ে ছিঁড়ে দেব। নিজে কিছু কাজ করতে পারিস না? তোর থেকে কত কম বয়সী ছেলেরা কাজ করে এখন তারা পুরো সংসার চালায়, আর তুই এত বড় দামড়া হয়েও বাপের কাছে টাকা চাইছিস? তোর একটুও লজ্জা করে না? সারাদিন গায়ে বাতাস লাগিয়ে বেড়াবি, আর আমি তোকে প্রতিদিন টাকা দেব? অনেক বসিয়ে বসিয়ে খাইয়েছি, আর না। আমার সোজা সাপটা কথা শোন, তোর এত হাত খরচ প্রতিদিন আমি আর দিতে পারবো না। এখন থেকে নিজে নিজে কাজ করে খা, আর না পারলে আমার চোখের সামন থেকে
দূর হয়ে যা। এত ঝামেলা সহ্য হয় না আমার। তুই চোখের সামন থেকে একদম দূর হয়ে যা। বাবার এতগুলো কথা শুনে বুকটা মোচড় দিয়ে উঠল আকাশের। ভারী কয়েকটা দীর্ঘশ্বাস ছেড়ে নিঃশব্দে বের হয়ে গেল ঘর থেকে। এদিকে অনু বারবার কল দিয়ে তাকে তাড়া দিচ্ছে। নিজেকে সামলে নিল আকাশ। প্রিয়তমার জন্য একটি গোলাপ ছেড়ে নিল বুক পকেটে। এরপর পায়ে হেঁটেই চলে গেল অনুর কাছে। অনু এত দেরি হলো যে? জানো কতক্ষণ ধরে বসে আছি আমি? আকাশ নিজের কান দুটি ধরে বলল, সরি সরি আমার অনুরাগী, রাগ করো না প্লিজ। একটু যা, থাক, অনেক হয়েছে, এবার চুপ করো। নিশ্চয়ই তোমার কাছে টাকা ছিল না, তাই না? তাই পায়ে হেঁটে এসেছো আমার কাছে। আকাশ মাথাটা নিচু করে নিল। অনু আকাশের হাতে একটি কার্ড ধরিয়ে দিল, দিয়ে বলল, সারপ্রাইজ। আকাশ বলল, কি এটা অনু? কিসের কার্ড? অনু ঘুরিয়ে জবাব দিল, আমার বিয়ের কার্ড। ফার্স্ট তোমাকেই দিলাম, এসো কিন্তু। না, মানে কি বলছো অনু? ঘুরিয়ে আবার অনু বলল, হ্যাঁ সত্যি বলছি। আকাশ কাঁপা কাঁপা হাতে কার্ডটি খুলে একবার দেখে নিল। আর আকাশের বুকের বাঁ পাশটা চিনচিন ব্যথা করছে। কাঁপা বিয়ে করতে? প্লিজ এমন করো না অনু। তুমি একবার বলো না, তুমি এখনই আমাকে যা যা বললে সব মিথ্যে কথা। আমি তোমায় ভালোবাসি অনু, তোমাকে ছাড়া কি করে থাকবো বলো? একবার বলো না অনু, তুমি যা যা বললে সব মিথ্যে কথা। দেখো, আবেগ দিয়ে জীবন চলে না। কম তো অপেক্ষা করিনি তোমার জন্য। আমি আর আমার বাবা মাকে কষ্ট দিতে পারবো না। চললাম, গুড বাই। আমার থেকে যাও না অনু, রাখতে পারবে তুমি? আমাকে আর কয়েকটা দিন সময় দাও প্লিজ। রাখতে চাইলে এখনই তোমার সাথে নিয়ে চলো তোমার বাড়িতে, আর না হলে আমাকে আটকিও না আকাশ, ছেড়ে দাও আমাকে। আকাশ হাঁটু গেড়ে বসে পড়ল মাটিতে। কি করে আগলে রাখবে নিজের ভালোবাসাকে? সে তো নিজেই বেকার। নিজের বাড়িতে আকাশের জায়গাটাই হয় না, আবার তার ওপরে অন্য কেউ একদমই নয়। এরপর নিজের মনের বিরুদ্ধে গিয়ে মাথা নিচু করে বলতে হলো, সরি অনুরাগী, তোমাকে রাখার সাধ্য যে আমার নেই। চলে যাও, তবে সুখী হও স্বামীর ঘরে। ভালো থেকো না হওয়া প্রিয়তমা। বিদায় আমার অনুরাগী। 3 বছরের ভালোবাসার দাফন হলো বেকারত্বের কারণে। এভাবে প্রতিনিয়ত হাজারো বেকার ছেলে হারায় তার প্রিয় মানুষটিকে। এত তীব্র কেন? এত ব্যথা কেন? আকাশের চোখ দিয়ে ঝরছে নীরব অশ্রু। বেকারদের এই নীরব অশ্রু লোকচক্ষুর আড়ালেই রয়ে যায়। আকাশের বুক পকেটের গোলাপটা আর দেওয়া হলো না অনুকে। আকাশ অনেকক্ষণ পর উঠে দাঁড়ালো আর নদীর জলে ছুঁড়ে ফেললো গোলাপটা। এরপর মনে মনে সে ভাবছে, বেকারত্বের মানেই হলো রোজ হাজারো স্বপ্নের বলিদান। বেকারত্বের মানেই হলো রোজ বাস্তবতার অনলে পোড়া। বেকারত্বের মানেই হলো জ্যান্ত কতগুলো লাশ। বেকারত্বের মানেই হলো জীবনের খাওয়া ছেঁড়া বাঁশ। গল্পের শেষে আপনাদের বলছি, শুনুন, ওই যে আপনাদের বাড়িতে যে বেকার ছেলেটা আছে না, যাকে সবসময় বাড়ি থেকে বের করে দেন, সবসময় খাবারের খোঁটা দেন, হ্যাঁ, তাদেরকেই কথাগুলো বলছি। বিশ্বাস করুন, এই মানুষগুলো ভেতরে ভেতরে প্রতিনিয়ত এমনিতেই শেষ হয়ে যাচ্ছে। এদেরকে কথার আঘাতে প্রতিনিয়ত কষ্ট না দিয়ে, তাদেরকে বোঝা না মনে করে
বরং এদের পাশে থেকে মনোবল মজবুত করতে সাহায্য করুন। পারলে একটা কাজ জোগাড় করে দিন, মানসিক শান্তি দিন। এদেরও একটু বোঝার চেষ্টা করুন। শুনুন, একটা পরিবার থেকে মানসিক সাপোর্ট পেলে একটা মানুষ সারা বিশ্বকে জয় করতে পারে। আচ্ছা, এরা তো আর এমনিতে বেকার থাকছে, তাই না? জানেনই তো এই শহরে চাকরির বড়ই অভাব। সো ফ্রেন্ডস, আমি আকাশ ছিলাম আপনাদের সঙ্গে। তো গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর আপনাদের কেমন ভিডিও লাগবে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আসছি কোনো পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।